জাল টাকাসহ এক মহিলাকে হাতনাতে ধরতেই চক্রের পর্দাফাঁস। সোমবার রাতে জাল টাকাসহ এক মহিলাকে স্থানীয় ব্যবসায়ীরা আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দিল। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সমগ্র ঠাকুরনগর এলাকা জুড়ে। প্রশ্ন হচ্ছে এখন যে জাল টাকা নোট কিভাবে আসলো মহিলার কাছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি জাল নোট নিয়ে এসেছেন মেলায়। কোনো জাল নোট আমার ব্যাগে নেই। তাহলে আপনাকে আটক করলো কেন? ধরেছে একটা মেয়ের হাতে আমি দেখলাম। এদিকে তাকিয়ে বলুন, এদিকে তাকিয়ে বলুন। 100 টাকার নোট। আপনাকে আটক করলো কেন? হ্যাঁ? আপনাকে আটক করলো কেন? আটক করলো, ওরা অনুমান করলো আমাকে। এত লোক থাকতে আপনাকে অনুমান কেন করলো? কি করে বুঝবো বলুন? আপনার কাছে কি জাল নোট? আমার কাছে কি শুনুন, আমার ব্যাগে আপনাদের এখানে সার্চ করলো, এদিকে তাকিয়ে আমার ব্যাগে কি কোনো টাকা পেয়েছে? কোনো টাকা ছিল না। অনুমান করে আমাকে চোর সাব্যস্ত করেছে। আপনাকে এত লোক থাকতে আটক করলো কেন? আপনি আমাকে কি বাঁচতে দেবেন নাকি এসব করে আমাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন? আপনাকে কেন আটক করছেন এগুলো? আপনাকে আটক করলো কেন? কি হয়েছে যে একজন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ আটক করে নিয়ে গেল জাল নোট দিয়ে মেলা কেনাকাটার অভিযোগ? কি হয়েছে একটু বলবেন? আমি যেহেতু এই মতুয়া মেলার ভলেন্টিয়ার ইনচার্জ, সেই হিসাবে যে সমস্ত ভলেন্টিয়ার্স বা দোকানদাররা এই মহিলাকে ধরেছিল, ধরার পরে আমাদের অনুসন্ধান অফিসে নিয়ে আসে। আনার পরে মেলার মধ্যে যা হওয়ার সেগুলো হচ্ছিল, কিন্তু আমরা তার গায়ে হাত দিইনি। তাকে চেক করে দেখা গেল কিছু ওই জাল টাকা তার কাছে পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কত টাকার মতো ছিল জাল নোট অনুমান আপনাকে? আনুমানিক প্রায় 1200 টাকা ছিল। 200 টাকার নোট এবং 100 টাকার নোট। আপনার দোকানে কি হয়েছিল? ও রে গোবিন্দ, আমার দোকানে তো পাপড় কিনতে গিয়েছিল। কে? পাপড় এই মহিলা? এই মহিলাটা গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ গিয়েছিল। তখন তো আমাকে বলছে 2টো পাপড় দাও, দিছি। তারপরে বলছে কি যে না 500 টাকার নোট দেখাচ্ছে প্রথম, তারপরে আবার প্রথম দেখাচ্ছে 200 টাকার নোট, পরে দেখাইছে 500 টাকার নোট। তা বলছে আমার কাছে অত খরচা পয়সা নাই, যদি খরচা থাকে তাই দাও। তখন ওই 200 টাকার নোটটা দিয়েছে। তখন আমি ওর বাবা পাপড় ভাজতেছে, আমি 200 টাকার নোটটা ক্যাশে রাখিয়ে ওনাকে 100 টাকা আর ওই 2টো পাপড় নেছে, আর বাদ বাকি টাকা 160 টাকা দিয়ে দিছি। দিয়েছি, উনি চলে গেছে। তারপরে তো আমার ছেলেকে আজকে সকালে আমি টাকাটা দেখাচ্ছি, বাবা দেখ যে 200 টাকার নোটটা এত ছোট কেন, এ টাকাটা ঠিক আছে কি না দেখ। এখন ও বলছে কি যে না মা, টাকা ঠিক নেই।